आसनसोल दक्षिण विधानसभा केंद्र से भारतीय जनता पार्टी की टिकट पर चुनाव जीतकर विधायक बनी अग्निमित्रा पाल को राज्य सरकार में 2 महत्वपूर्ण मंत्रालयों की जिम्मेदारी सौंपी गई है। मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने उन्हें महिला एवं बाल कल्याण विभाग तथा अर्बन डेवलपमेंट एंड म्यूनिसिपल अफेयर्स मंत्रालय का दायित्व दिया है। मंत्री बनने के बाद शुक्रवार की संध्या पहली बार अग्निमित्रा पाल अपने विधानसभा क्षेत्र आसनसोल दक्षिण पहुंची, जहां भाजपा कार्यकर्ताओं और स्थानीय लोगों ने उनका जोरदार स्वागत किया। अपने दौरे के दौरान अग्निमित्रा पाल बख्तार नगर, पंजाबी मोड़, जेके नगर सहित कई इलाकों में पहुंची और पार्टी कार्यकर्ताओं तथा आम लोगों से मुलाकात की। जगह जगह भाजपा समर्थकों ने फूल मालाओं और नारों के साथ उनका अभिनंदन किया। स्थानीय लोगों में खास उत्साह देखने को मिला। मंत्री ने भी हाथ जोड़कर समर्थकों का अभिवादन स्वीकार किया और सभी का आभार जताया। इस मौके पर अग्निमित्रा पाल ने कहा कि यह उनके लिए बेहद खुशी और गर्व की बात है कि उन्हें वही मंत्रालय मिला जिसके माध्यम से वह महिलाओं और जरूरतमंद लोगों के लिए बेहतर कार्य कर सकती है। उन्होंने कहा कि প্রথম এসে মন্ত্রী হয়, কি মনে করছেন, কি ভাবছেন আপনি? আজকে এই যে আমাদের জিত, এই যে আমাদের এত বিশাল এক ম্যান্ডেট পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে, তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং বাংলার মানুষ তাদেরকে নতমস্তক হয়ে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকে যে মন্ত্রী হয়েছি সেটাও আমার কার্যকর্তার জন্য, আমার আসানসোল দক্ষিণ এবং বাংলার মানুষের জন্য। এবং এতদিন যে বারবার বাড়ির মানুষকে গিয়ে বলতে হতো, বাড়ির মা বোনেদের বলতে হতো আমি তোমাদের জল দেবো, আমি তোমাদের বাড়ি দেবো, আমি তোমাদের বাথরুম দেবো, আজকে সেই দপ্তর আমি পেয়েছি। মানে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না আমার জন্য, যে বাংলার মানুষ মা বোনেদের আমার আসানসোল দক্ষিণে আমি বারবার তাদের অসুবিধা দেখে আমার মনে হতো যে আমি যদি ওদের বাড়িটা দিতে পারতাম, আমি যদি ওদের জলের ব্যবস্থা করে দিতে পারতাম, যদি বাথরুমটা আমি দিতে পারতাম, আজকে সেই ক্ষমতা আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। হাতে 3 জন আইপিএস কে আজকে সাসপেন্ড করা হয়েছে আপনাদের সরকারের তরফ থেকে, আরো কি সবার মতন কোনো পরিস্থিতি আছে? অবশ্যই হবে। যারা 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 দুর্নীতি করেছে, যারা মানুষ খুন করেছে, যারা কনস্পিরেসি করেছে, যাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স মুখ্যমন্ত্রী এবং টিএমসি সরকার ধামাচাপা দিয়ে কেস বন্ধ করে দিয়েছে, সমস্ত কেস খোলা হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে শুধু 3 জন, বিনীত গোয়েল এবং আরো 2 জনকে সাসপেন্ড করা হয়েছে। আরো অনেক কেস খোলা হবে এবং অভয়ের কেস তো কমপ্লিটলি প্রায়োরিটি, শাস্তি হবে। তৃণমূল বলছে যে ভোট পরবর্তী হিংসাতে নাকি তাদের লোকেরা, নেতারা এলাকার বাইরে রয়েছে, এইটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যদি তৃণমূল তাদের নাম দিতে পারে যারা এলাকার বাইরে রয়েছে, যারা ভয়ে ঢুকতে পারছে না, কিন্তু তাদের 2021-এর এফআইআর এ পোস্ট পোল ভায়োলেন্সে বিজেপি কে মারার অভিযোগে যদি তাদের এফআইআর এর নাম থাকে তাহলে আমরা কিছু করতে পারবো না। কিন্তু তাদের যদি এফআইআর এর নাম না থাকে আর তারা যদি এখনো বাড়ির বাইরে, আমরা সসম্মানে তাদের বাড়ি ঢুকিয়ে দেবো। 2021-এ দেখা গেছে বিজেপি কর্মীরা বাড়ি ভাঙচুর হয়েছে, তারা এলাকার বাইরে ছিল, সেই কেসগুলোকে কি এখন রিওপেন করাবেন? দেখুন, যা কেস হয়েছে, যেখানে মানুষের উপর অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, প্রত্যেকটা কেস খোলা হবে। এবং শুধু অত্যাচার নয়, দুর্নীতি করেছে যারা, সেই সব কেসও খোলা হবে।